মাদক বিরোধী অভিযানের নামে বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শুইনবম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির প্রতিক্রিয়ায় একথা জানান তিনি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ শাসক আখ্যা দিয়েছেন রিপাবলিকান সেনেটর রিক স্কট। মাদুরোর সঙ্গে বৈঠক হলে তাকে দেশটি থেকে সরে যাওয়ার পরামর্শ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অনুরোধ জানান স্কট। অন্যদিকে আর্কটিক অঞ্চলে চায়নার মতো প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলায় কানাডা ও ফিনল্যান্ডের সাথে কৌশলগত পরিকল্পনার ঘোষণা দিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। মেক্সিকোতে মাদক বিরোধী অভিযানের নামে বিদেশি শক্তির সম্ভাব্য সামরিক হস্তক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শুইনবম। মঙ্গলবার ন্যাশনাল প্যালেসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক পাচারকারীদের দমনে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মেক্সিকো কোনো বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের সীমান্তের বাইরেও মাদক বিরোধী অভিযান জোরদারে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মাদকবাহী নৌযানে অন্তত 20টি সামরিক হামলার তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন। অন্যদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, মাদক পাচার ঠেকাতে প্রয়োজনে মেক্সিকোর ভেতরে স্থল অভিযান চালাতে সমর্থন দেবেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মাদক পাচার রোধে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার সাথে বৈঠক করার ইচ্ছার কথা জানিয়েছেন। মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ রিপাবলিকান সেনেটর রিক স্কট নিউজম্যাক্সকে বলেন, ভয়ানক মাদক পাচারকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই ট্রাম্প মাদুরোর সাথে বৈঠক করতে চেয়েছেন জানিয়ে তিনি বলেন, মাদুরোকে ভেনেজুয়েলা ছাড়তে হবে। ভেনেজুয়েলা সহ যেসব দেশের মাদক পাচারকারীরা ক্যারিবীয় এবং প্যাসিফিকের আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে আমেরিকার মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আরও কঠোর হবে বলে জানিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আর্কটিক অঞ্চলে চায়নার মতো প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলায় কৌশলগত পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ক্রিস্টি নোম। মঙ্গলবার কানাডা ও ফিনল্যান্ডের সঙ্গে যৌথভাবে প্রায় 1 ডজন অত্যাধুনিক আইস ব্রেকার জাহাজ নির্মাণে নতুন জোট গঠনের কথা জানান হোমল্যান্ড সেক্রেটারি। আইসপ্যাক নামের এই উদ্যোগ আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি 3 দেশের অর্থনীতিকেও সমানভাবে শক্তিশালী করবে বলেও জানান নোম। এদিকে ইকুয়েডরে অন্য দেশের সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাবে না ভোট দিয়েছে দেশটির জনগণ। মাদক পাচার প্রতিরোধে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিপক্ষে দেশটির 60% ভোটার অবস্থান নিয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া গণভোটের ফল মেনে নিয়ে বলেছেন, সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।